ঘটনাটা হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে একটা মত বিনিময় সভায় উনি অংশ নিয়েছেন প্রধান অতিথি হিসেবে আজকে মঙ্গলবার 11 নভেম্বর। এবং সেইখানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি একটা কথা বলেছেন। সে কথাটা হলো, আমি আপনাদের কথাটাকে হুবহু পড়ে শোনাচ্ছি। তিনি বলেছেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে, আমরা সে পথে হাঁটতে চাই না। বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই আমরা তুলে নেব। দেখুন, এখানে 3টা সেন্টেন্স। প্রথম দুটো খুব ভালো, তৃতীয়টা এটা ভালো কি মন্দ সে আলোচনায় যাওয়ার আগে এটা যে বিতর্কিত সেটা প্রায় নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আবার বাক্যটা পড়ি যে বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলো আমরা তুলে নেব। এখন এটা পড়ে আপনার কাছে অবিশ্বাস্য ঠেকতে পারে যে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে 5ই আগস্টের পরে, গত বছরের 5ই আগস্টের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে, যত মামলা, এর মধ্যে অনেক হয়রানিমূলক মামলা আছে, অনেক আছে, যত মামলা আছে সেই মামলাগুলোর 90%-এরও বেশি মামলার বাদী হচ্ছে বিএনপি অথবা যুবদল অথবা ছাত্রদল অথবা স্বেচ্ছাসেবক দলের কোনো না কোনো নেতা বা কর্মী। এতে কোনোই সন্দেহ নাই। তো আওয়ামী লীগ বিভিন্ন মামলা বাণিজ্যের কারণে, মানে যাদের মামলা বাণিজ্যের কারণে এত কষ্ট করেছে, এত হয়রানির মধ্যে আছে, অনেকে বাড়িতে থাকতে পারে না, দৌড়ের উপর আছে, সেই দলটার এই মহাসচিব বলছে যে তিনি সব হয়রানিমূলক মামলাগুলো, হয়রানিমূলক বলেননি, বলেছে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলা ওনারা উঠিয়ে নেবেন। শুনতে একটু অবিশ্বাস্য লাগে না? কি লাগে? আমার লেগেছিল বলে আমি কয়েকটা মানে আপনার মিডিয়া চেক করলাম এবং আমি দেখলাম কোথাও ওই ভিডিওটা পাওয়া যায় কিনা। আমি ভিডিওটা পেয়েছি, একটা জাগো নিউজে আমি এটার ভিডিওটা পেলাম এবং সেই ভিডিওটা আমি দেখলাম এবং সেটাকে আমি ডাউনলোড করে রাখলাম যে পরবর্তীতে যাতে নাকি যদি কেউ চ্যালেঞ্জ করে আমি দেখাতে পারবো। আমি দেখলাম উনি এই কথাগুলো হুবহু বলেছেন।